আমাদের দুই বোনকে যে বিয়ে করবে একজন, তাহলে আমরা তার সাথে বিয়ে করব। প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন আমার স্ক্রিনে যে দুটি মেয়ে দেখতে পাচ্ছেন, দুটি তরুণী যাকে বলা যায়, সেই তরুণী দুটি সে আমাকে ফোন দিয়েছিল, তারা আমার সঙ্গে কিছু বলতে চায়। আসলে আমি তো ক্যামেরা ছাড়া কিছু কথা বলি না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু মনে করেন আপনারা তো জানেন সবসময় আমি ক্যামেরার সামনে রেখে কথা বলি, আজকেও ক্যামেরার সামনে রেখে কথা বলতেছি। আপনারা আমাকে কেন ফোন দিয়েছিলেন একটু বলবেন? ফোন দিয়েছিলাম আমাদের দুই বোনের দুঃখের কথা বলার জন্য। জানেনি আমরা প্রাপ্তবয়স্ক হয়েছে, আমাদের এখনো বিয়ে হয়নি। ও আমার ছোট। ও আপনার বিয়ে হয়নি এখন পর্যন্ত? না, উনারও হয় নাই। না। কে বড় কে ছোট? আমি বড়, ও ছোট। ও বুঝতে পারছি। আপু আপনার তো একটু নাম বলবেন? আমার নাম ঝিলিক, ওর নাম ঝুমা। ও বুঝতে পারছি। আচ্ছা বলেন আপু, আপনাদের জীবনে কি বলতে চাচ্ছেন বলুন। বলতে চাচ্ছি আমরা চাচাদের বাড়িতে মানুষ হয়েছি। এখন বর্তমানে আপনার আমার বাবা মা বাবা ছিল মা না? কেউ নাই। ও বুঝতে পারছি। আপনাদের চাচা কিছুদিন বাসা? আগে আমার মা মারা গেছে, বাবা অনেক আগে আমার ছোট বোনটা রেখে মারা গেছে। জি জি বলেন। এখন আমি ভালো একটা পাত্র খুঁজতেছি। আমি জানলাম যে আপনারা নাকি অনেক মেয়েকে বিয়ে দিচ্ছেন। জি। ঠিক আছে, অন্য মানুষের মাধ্যমে জানতে পারছি। এই কারণে ওনার কাছ থেকে, আপনার অপু ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিচ্ছি আসার জন্য। আপনারা নাকি যার বিয়ে না হয় তাদের নাকি বিয়ে দিয়ে দেন। হ্যাঁ আপু, আমি তো এই যাবত অনেক মেয়ের বিয়ে দিয়ে দিছি, সেই জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন, অনেক ভালো হয়েছে। আচ্ছা আপু, আপনি তো আগে বিয়ে শাদী হয় নাই, আপনি কেমন ছেলে খুঁজতেছেন একটু বিস্তারিত ছেলে বলবেন? খুঁজতেছি মধ্যবিত্ত, মানে আমরা তো আর অত বড় লোক না, চাচার বাড়ি মানুষ হয়েছে। আমাদের আছে একটা ঘর আর একটা ধানের জমিন আছে। ঠিক আছে, আমাদের দুই বোনকে যে বিয়ে করবে একজন, তাহলে আমরা তার সাথে বিয়ে করব। ও মানে দুই বোনে একজনের সঙ্গে বিয়ে বসবেন? জি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গল্পের মধ্যে নতুন টুইস্ট চলে আসছে। দেখেন, তারা দুই বোন এক ছেলে খুঁজতেছে। যদি এমন কোনো লোক যদি থাকে দুই বোন একজনকে নিয়ে সংসার করবে, তারা অবশ্যই তাতে আমাদের কমেন্ট করুন। হ্যাঁ আপু বলুন। আসলে কি ভাইয়া, দুই বোন একসাথে বিয়ে করতে চাইতেছে, এই কারণে আমার বোনকে তো দেখার মতো কেউ নেই। চাচার বাড়িতে বড় জি, হয়েছে। জি, আমি জি। তো যখন বড় 8 বছর বয়স, তখন আমার ছোট বোন কুলে। জি। তখন মনে করেন আমার আম্মা মারা গেল, আমি আমার বোনকে নাইলে পেলা বড় করছি। এখন আমার চাচারা তো আমার বোনের বোঝা নিবে না। এখন আমি যখন আমার শ্বশুর বাড়ি যাবো, তখন আমার বোনকে যখন রেখে দেবো, তখন কিন্তু আমার বোনকে খাওয়া পিন্দা সব দিতে হইব আমার। জি। এরকম যদি আমার স্বামীর বাড়ির মানুষ মাইনা না নেয়, তাহলে তো আমি আমার বোনকে দেখতে পারবো না। এই জন্য আমি অবশ্যই। চাইতেছি আমার বোনটা আমার সাথে করে নিয়ে দিতে। আমার এক স্বামীর সাথে আমরা দুই বোন সংসার করবো। ও বুঝতে পারছি আপু, বুঝতে পারছি। তাহলে দুই বোনে এক স্বামী খুঁজতেছেন। তাহলে জি। আপনাদের কেমন টাইপের ছেলে প্রয়োজন? প্রবাসী টাইপের ছেলে না মনে করেন গ্রামের ছেলে নেবেন? প্রবাসী হলেই ভালো হয়, উনি তো ইনকাম ভালো, তারপরে আমাদের দুজনকে পালার মতো ও ওনাদের আচ্ছা সমস্যা আপু, আছে। যদি প্রবাসী ছেলে এমন আছে না, যা মনে করেন বউ মরে গেছে, বউ চলে গেছে, বউ অন্যজনের হাতে চলে গেছে, এমন যদি ছেলের সমস্যা এরকম নেই? হলেও চলবে। ও বুঝতে পারছি। আচ্ছা আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না? যদি মনে করেন এমন অনেক মুরব্বী আছে না, 40 বছর বয়স, তার বউ মরে গেছে, তার বাচ্চা কাচ্চা বড় হয়ে না গেছে, ভাইয়া, এই আমাদের type এর বয়স তার অত না, একটু 30 হইলেই চলবে। ও 30 বছরে? জি জি জি, 30 বছরে কোনো ছেলে যদি থাকে অবিবাহিত, অথবা বউ মরে গেছে, বউ চলে গেছে, এই টাইপের ছেলে থাকলে আমাকে কমেন্ট করুন আপু। জি, তারপরে কন্টিনিউ করেন। ভাইয়া, আমার বোনের আপনারা বলবেন যে আপনি নিজে সিদ্ধান্ত নিলেন না, আপনার বোনের সিদ্ধান্ত নিছেন, এটাও আপনারা কিন্তু প্রশ্ন করবেন। অনেক দর্শকরা প্রশ্ন করবো না, আপনি আমাকে প্রশ্ন করেন নাই। তারপরও বলতেছি, আমার ভাইয়া আমার বোনের অনুমতি নিয়েই আমি এই কাজটা করছি। আমার ও বোনকে আচ্ছা জিজ্ঞেস ঠিক আছে, করতে তাহলে পারেন। আমি